এখন কান্না করে কি হবে? তুই তো ওকে মেরেই ফেলেছিস। এখন আবার তুই কেন কাঁদছিস? তুই কান্না বন্ধ কর। তোর কান্না দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কবিরাজ সেই গোলবৃত্ত মুছে দিলেন। সুবর্ণা বাহিরে বেরিয়ে আসলো আর বলতে লাগলো, নামিরা, তুই যেটা করেছিস খুব খারাপ করেছিস। তুই কি ভেবেছিস সাতকিম জিন এত জলদি মরে গেছে? আমি তখন কান্না থামিয়ে ওর দিকে তাকালাম। ওর মুখে তখন বাঁকা হাসি। সাথে সাথে সুবর্ণা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার সামনে দাঁড়িয়ে আছে সাতকিম জিন। এটা দেখে কবিরাজ ভয়ে দৌড়ে পালাতে যাবে, ঠিক ওই মুহূর্তে সাতকিম জিন তার চোখের ইশারায় সেই কবিরাজের ঘাড় মটকে মেরে ফেললেন। আমি তাকিয়ে আছি সাতকিম জিনের দিকে। কবিরাজকে মেরে ফেলেছে, এখন আমাকেও মেরে ফেলবে এটা নিশ্চিত। কেননা এই কাজটা তো প্রথমে আমিই করেছি তার সাথে। আমার বুঝতে আর বাকি রইল না যে মুরগিটা আমি জবাই করেছিলাম তাতে কোনো জিনই ছিল না, বরং সাতকিম জিন সেই গোল বৃত্তের ভেতর সুবর্ণার দেহেই ছিল। অপেক্ষা ছিল কখন এই বৃত্ত মোছা হবে। আমি তখন কান্না থামিয়ে তার চোখের দিকে তাকিয়ে আছি। সেও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু রাগান্বিত চোখে। মুখে তার বাঁকা হাসি। সাতকিম জিন তখন সুবর্ণার দিকে তাকালো। সুবর্ণা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার তাকানোর সাথে সাথে সুবর্ণার জ্ঞান ফিরে এলো এবং উঠে এসে আমাদের সামনে দাঁড়ালো। আমি তখন প্রায় পাগল হয়ে যাব, কি হচ্ছে আমার সাথে এসব। সুবর্ণা তখন বলতে শুরু করলো, হায় রে বোকা নামিরা, তুই যাকে মেরে ফেলতে চেয়েছিস সে যে তোকে কতটা ভালোবাসে তা হয়তো তুই নিজেও জানিস না। তোর মনে আছে যখন প্রথমবার তুই সাতকিম জিনকে আমাকে দেখিয়েছিলি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং রাতে আমার প্রচন্ড জ্বর আসে। সাতকিম জিন রাতে আমার কাছে এসেছিল মাফ চাওয়ার জন্য, কেননা তাকে দেখে ভয় পেয়ে গিয়েছি এবং আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। এরপর থেকে সাতকিম জিন প্রায় আসতো আমার কাছে এবং এসে সারাক্ষণ তোর কথাই বলতো, তোকে সে কতটা ভালোবাসে। কিন্তু তুই তাকে কখনো বলিসনি তুই তাকে পছন্দ করিস বা ভালোবাসিস। তোকে জ্বালানোর জন্য এবং তোর মুখ থেকে এই কথাটা বের করার জন্য যে সাতকিম জিনকে তুই ভালোবাসিস, শুধুমাত্র এই কথাটা শোনার জন্য সাতকিম জিন তোর কাছে যায়নি, তোর সাথে কথা বলেনি, যাতে তুই তার গুরুত্বটা বুঝতে পারিস। শুধু তাই নয়, একটা দুষ্ট জিনের কবলে পড়েছিলি তুই, সেখান থেকেও সাতকিম জিন তোকে বাঁচিয়েছে। সাতকিম জিন তোর কাছে আসতো না ঠিকই, কিন্তু দূর থেকে সব সময় তোকে নজরে রাখতো। তুই কি করছিস, কি খাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কিন্তু তারপরও তুই মুখ ফুটে বলিসনি যে তুই সাতকিম জিনকে ভালোবাসিস। উল্টো তুই আমার কাছে এসে সাতকিম জিনের নামে উল্টোপাল্টা কথা বলেছিস, যেগুলো শুনে সাতকিম জিন মনে খুব আঘাত পেয়েছিল। তবুও সে বলেছে তোকে ভালোবাসে, তোকে একদিন না একদিন সে নিজের করে নিবে। কিন্তু আমি বুঝতেও পারিনি তোর ভেতরে এসব চলছে। যে মানুষটা তোকে ভালোবাসে, আগলে রেখেছে, সেই মানুষটাকে তুই মেরে ফেলার জন্য এত নিচে নামছিস। এই সমস্ত কথা শুনে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি। পরবর্তী